একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমার ঘরে এত অভাব যে 3 দিন যাবৎ বাসাতে চুলাতে কোনো আগুন জ্বলে নাই, ভাত নাই, কোনো খাবার নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা অনেক তো হলো ধৈর্য, এবার যাও বাবার কাছে গিয়ে কিছু চেয়ে নিয়ে আসো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে আসলেন বাবার কাছে। নবীজির অ্যাটিটিউড দেখেন, ভালোবাসা কাকে বলে, মেয়েকে সম্মান কেমন করে দিতে হয়। যখনই ফাতেমা নবীজির ঘরে আসতেন, নবীজি নিজে গেট খুলতেন, গেট খুলে ক্ষান্ত হতেন না, ফাতেমার হাত ধরতেন, হাত ধরেই শেষ না, হাত ধরে নিয়ে আসতেন, এখানেই শেষ না, খাটে আগে নবীজি বসাতেন, ফাতেমা বসে গেলে তারপরে আমার নবীজি বসতেন। সুবহানাল্লাহ পড়েন। সম্মান কাকে বলে? আকরিমু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানকে সম্মান করো, তারা তোমাদেরকে ভালোবাসবে। নবীজির হাদিস এইটা। তো ফাতেমার চোখ দেখে নবীজি বুঝে গিয়েছেন আজকে যে না, অবস্থা বেশি একটা ভালো না। আব্বাজান কি হয়েছে আপনার? বলছে, আব্বাজান বাসায় অনেক অভাব, কিচ্ছু নেই, চাল ডাল ভাত কিচ্ছু নেই, আপনার কাছে কি কিছু হবে দেওয়ার মতো? নবীজি পরীক্ষা করছেন এবার। বলছে, ফাতেমা ইয়েস, আই হ্যাভ সামথিং টু গিভ ইউ, বাট একটা কথা। কি আব্বাজান? বলছে, আমার কাছে 5টা বকরি আছে, 5টা দোয়া আছে। বলেন, 5টা বকরি আছে আর 5টা দোয়া। কি আছে ভাই? আরো জোরে বলেন, কি আছে? তুমি কি চাও? হুইচ অপশন ইউ ওয়ান্না সিলেক্ট? বলছে, আব্বাজান বকরি লাগবে না, আমাকে দোয়া শিখায় দেন। সুবহানাল্লাহ পড়ে। বলছে, ফাতেমা পড়ো, আপনারা আমার সঙ্গে পড়ান, আমার সঙ্গে সকলেই পড়বেন। বলেন, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন। এই মরারে দেখছি এরা সব, সকলে জোরে সোরে পড়বেন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। এই 5টা দোয়া যদি কেউ অভাবের সময় পড়তে পারে, আল্লাহ তাআলা তার অভাব নিমিষেই দূর করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন তো ইনশাআল্লাহ। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 5টা দোয়া শিখে বাসায় ফিরে আসছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ক্ষুধার্ত অবস্থায় বসে আছেন। আমার বউ আমার জন্য কি নিয়ে আসবে, আমি আজকে খাবো। ঘরের বাইরে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে আসছেন। যখন চোখ পড়েছে ফাতেমার দিকে, দেখছে হাত ফাঁকা, হাতে কিছু নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ হয়ে গেছে গরম। আরে বাপের কাছে পারলাম কিছু নিয়ে আসার জন্য, খালি হাতে ফিরে আসছে। ফাতেমা, তোমার হাতে খাবার কোথায়? কোথায় তোমার খাবার? কি নিয়ে আসছো? বলছে, আলী আমি অনেক কিছু নিয়ে আসছি। সুবহানাল্লাহ পড়া। অনেক কিছু মানে your hand is empty, হাত তো ফাঁকা, কিছু নাই। বলছে, হে আলী, যাহাবতু লিদ-দুনিয়া ওয়া জিতু বিল আখিরা, আমি তো আমার নবীর কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, আমার নবী আমাকে আখিরাতের সম্পদ দিয়ে বিদায় দিয়েছে। সুবহানাল্লাহ। অভাবের সময় সবর শিখিয়েছেন নবী। অভাব আসতে পারে, বাট কারো উপরে কেউ নারাজ হতে পারবেন না। তবে একটা কথা সত্য, এটা বাংলাদেশের জন্য অনেক বেশি সত্য, পকেট ভর্তি টাকা থাকলে, ফ্ল্যাট থাকলে, জব থাকলে, চেহারা খারাপ হতে পারে, টাকলা হতে পারে, কিন্তু যে কোনো মেয়ে বিয়ের জন্য রাজি হয়ে যাবে। ঠিক কিনা বলো যুবকেরা? টাকা থাকলেই হবে। মানি ইজ এ বিগ ডিল। ইফ ইউ হ্যাভ মানি, বাস আপসে মে শাদি করকে হি রহুঙ্গা। যে কোনো মেয়ে রাজি হয়ে যায় বাংলাদেশে। বাট এক্সেপশনাল কিছু মেয়ে আছে, সবাইকে বলা যাবে না, মাপ চাই। তবে এটা বাংলাদেশের ট্রেন্ড। তাহলে বোঝা গেল যুবক ভাইয়েরা, পরিবারে অভাব আসতে পারে, বাট ভরসা রাখবো একজনের উপরে। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহর উপরে ভরসা রাখতে হবে।